ভাই আমরা পাশে যাই। রাজু তুমি এই সামনে চলে যাও। আচ্ছা রাজু সামনে চলে যাও। আচ্ছা আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছি যে আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে বারবার কল দিচ্ছে, আমার মেসেজ দিচ্ছে অনেকে যে ভাই আমরা যখন এখানে আসি, এয়ারপোর্টে যখন আসি, এয়ারপোর্টে নামার পর অনেক সময় দেখা যায় যে এখানে যে গাড়ি সিন্ডিকেটগুলো, সিন্ডিকেটের এত দাম চায়, তারা দাম চাওয়ার কারণে আমরা মানে রাগ হয়ে গাড়িতে না উঠে শেষমেশ হচ্ছে নিজের লাগেজ নিজের মাথায় আমরা নিয়ে আসি। অনেক সময় ট্রলি পাই না, তারপর হচ্ছে মাথায় করে নিজের লাগেজ নিয়ে আসি। তারপর সেই লাগেজ নিয়ে আপনার মানে কোনজন জিজ্ঞেস করলাম, তখন বললো যে ভাই আপনি একটা জিনিস দেখেন যে পাশে একটা এসকেলেটর দেওয়া আছে, এখানে হচ্ছে চলন্ত সিঁড়ি আছে বা পাশে দেওয়া আছে, কিন্তু সেই চলন্ত সিঁড়ি কোনোদিন মনে হয় চলে না, প্রায় দীর্ঘ অনেক বছর মনে হয় এই সিঁড়ি বন্ধ আছে। কিভাবে বুঝবেন? এই যে ময়লা দেখেন, একদম ময়লা জমে মনে হয় এই ময়লা কেউ 10 বছরেও পরিষ্কার করে নাই, এমন অবস্থা। এটার কাজ কিন্তু ডিএনসিসির, হ্যাঁ, সিটি কর্পোরেশনের কাজ, কিন্তু সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না। আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া, সেখানে আমরা কল দিয়েছিলাম, বহুবার কল দিয়েছি, কয়েক দফায় কল দিয়েছি, কিন্তু তারা কেউ রেসপন্স করে নাই। তো এখন কথা হচ্ছে ক্ষমতার পালাবদল হইতে পারে, যে মানুষ সেবা দিচ্ছে সেই মানুষটা পালাবদল হইতে পারে, কিন্তু সেবা তো আর হচ্ছে পালাবদল হয় না, সেবা তো আর চেঞ্জ হয় না, নাম্বার তো চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু নাম্বার হচ্ছে যদি মনে করেন তারা রিসিভই না করে, মানুষ সেবা পাবে কীভাবে? আমাদের প্রবাসী ভাইরা যদি সাফার করে তাহলে হচ্ছে তারা তাদের কী দরকার রেমিটেন্স পাঠানো এই দেশে? এটা কোশ্চেন না? তো আমরা জাস্ট এটা জানানোর জন্য আসছি যে আমরা বহুবার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে কোনোভাবেই যে মাথায় করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কথাটা আমি বলতেছিলাম, মাথায় করে তাদের লাগেজটা নিয়ে যেতে হইতেছে। এই যাতায়াত পথটা হচ্ছে প্রবাসীদের যাতায়াত পথ। প্রবাসীরা এয়ারপোর্ট থেকে নেমে হয়তো এদিক যায়, নয়তো হচ্ছে এখান থেকে ফুটওভার ব্রিজ জাস্ট পার হয়ে এদিক চলে যায়। হ্যাঁ, তো আপনাদেরকে জাস্ট এইটাই দেখাই যে যারা অবহেলা করতেছে, দায়িত্ব অবহেলা করতেছে, তারা যাতে তাদের কাজটা ঠিকমতো করে, এই কথাটুকু বলার জন্য, বা তাদেরকে যাতে হচ্ছে কোনো একটা নিয়ম নীতিমালা মেনটেন করতে হয়, এই কাজটুকু করার জন্য, এবং যদি কেউ দায়িত্ব অবহেলা করে তার জন্য শাস্তি যাতে নিশ্চিত করা হয়, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী শাস্তি যাতে ইনশিওর করা যায়, সেই জন্য আইন তৈরি করার জন্য, আইনের বিধান তৈরি করার জন্য সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য ঢাকা 18 আসনের এলাকা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। এই এয়ারপোর্ট এরিয়ার আশকোনা, হজ ক্যাম্প, ঠিক আছে, এই পাশে খিরক্ষেত, আর এই টোটাল এরিয়াটার মধ্যে যে সিন্ডিকেটগুলো, এই সিন্ডিকেটগুলো মানে আমরা আপনাদের সাথে বলতে পারি, সমস্যার কথা বলতে পারি, কিন্তু যদি সমাধানের কথা যদি বলতে হয়, তাহলে সমাধানটা আসলে করতে গেলে যে সক্ষমতা দরকার, সেজন্য হয়তো আমরা বলতেছি যে আমাদের ওই সক্ষমতা দরকার, যাতে হচ্ছে সংসদে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারি, যাতে দেশের এই রাষ্ট্র যেন আপনাদের সমস্যার সমাধান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। না